কাবা ঘরের এই বেনা কাবা ঘরের বুনিয়াদ দিতে গেলে এখানে এর ওয়াল তৈরি করতে গেলে পাথর দরকার, বহুদূরের পাথর আনবো কিভাবে? আল্লাহ বলছেন তুমি হুকুম করো পাথর চলে আসবে। এই উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদের কাছে বলছিলাম হযরত মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা বন্দী যারা তার কাছে পানি চাইলো। পানি যখন চাইলো মুসা আলাইহিস সালাম বলেন পানি পাবো কোথায়? সাগরের পানি খাইলে তো হবে না, কথা বলেন। কাজে পানি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাদের আরেকটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হলো যে তাদের গায়ের পোশাকগুলো ছোট হয়ে গেছে। ছোট বাচ্চাগুলো আর কাপড় কেনার জন্য বাইরে যাইতে পারে না, আস্তে আস্তে পোশাক ছোট হয়ে গেছিল। দাবি হয়েছিল যে ময়লা হয়েছে পোশাক, এগুলো বড় করা দরকার, পানের জন্য গোসলের জন্য দরকার। মুসা আলাইহিস সালাম বলছেন এত দরকার, আসো। যখনই দরকার হয় মুসা নবীকে বললে মুসা নবী চলে যান কোথায়? সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যাওয়ার জায়গা, আল্লাহর সাথে নেটওয়ার্ক পাওয়ার জায়গা এক একটা ছিল। যেমন ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর সাথে নেটওয়ার্কের জায়গা ছিল, তাকে যেখানে জন্ম দেওয়া হয়েছে বেথলেহেম, বাইতুল লাহাম, বেথলেহেমে, এখানে গেলে আল্লাহর সাথে যোগাযোগ হয়। আর মুসা নবী যখন তার কওমের মানুষের কাছ থেকে কোনো দাবি পান তখন তিনি দৌড়াই যান কোথায়? দূর পাহাড়ে গেলে নেটওয়ার্ক পাওয়া যায়, বিশাল টাওয়ার তৈরি হয়ে যায়, নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যায়। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন কোথাও যাওয়ার দরকার নেই, আপনি যেখানে থাকবেন আমার সাথে আপনার নেটওয়ার্ক। সুবহানাল্লাহ। যেখানে আপনি মক্কায় থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি মদিনায় থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি পথে থাকেন নেটওয়ার্ক পাবেন, আপনি ঘুমাইয়া থাকেন তবু নেটওয়ার্ক সব সময় ওপেন থাকবে আপনার জন্য। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই হযরত মুসা আলাইহিস সালাম এবার তিনি আল্লাহর কাছে দাবি করলেন মাবুদ পানি দাও, আমার কওমের মানুষেরা পানি পায় না, এরা যদি জেল থেকে মুক্ত হয় তাহলে এরা আমাকে মানবে না যে মুসা তোমার আল্লাহ আমাদেরকে বন্দী করে রেখেছেন, অথচ তিনি পানি দেন নাই, বদনাম হয়ে যাবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম ইস্তিসকা করা শুরু করলেন, পানি চাওয়া শুরু করলেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমি সেই পানি চাওয়ার দোয়াটা, মুসা নবীর আবেদনটা কোরআনে কোট করে দিয়েছি, বান্দা তুমি পড়ো। আমার আল্লাহ বলেন وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشَرَةَ عَيْنًا। আল্লাহ বলে দিলেন রে মুসা তুমি একটা কাজ করো, তোমার হাতে তো আসা আছে, লাঠি আছে। মুসার কাছে আসা আছে, কোন না কি আছে? আসা মানে লাঠি। কাজেই মুসা তোমার কাছে আছে আসা, আসা মানে লাঠি। তুমি লাঠি দিয়ে যে কোনো একটা পাথরের উপরে আঘাত করো, দেখবে ওই পাথরটা 12টা টুকরা হয়ে যাবে। 12টা গোত্রের জন্য যেহেতু ইসনা আশারা নাকিবা, তুমি 12টা গোত্রের 12 জন নেতা বানাই দিয়েছো, অতএব 12 গোত্রের মানুষের জন্য পানির দরকার। কাজে তোমার জন্য আমি বললাম তুমি পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথে দেখবে পাথরটা 12টা টুকরা হয়ে যাবে, 13টাও হবে না, 11টাও হবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে 12 হবে না, আর কি 13 মানে 13টাও হবে না, 11টাও হবে না, হবে কয়টা? 12টা পাথরের টুকরা হলো। মুসা নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ ওরা তো পানি চাইছে, পাথর চায় নাই, ওরা তো চাইছে কি? পানি। দেখেন বিজ্ঞান কোথায়, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য কোরআন হচ্ছে লাইফ অফ সায়েন্স। বিজ্ঞানের জীবন হচ্ছে কি? কোরআন। বিজ্ঞানের জীবন কি? কোরআন। অতএব সেই কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিলেন তুমি 12টা এই পাথর নিয়ে 12 গোত্রের মানুষের সামনে তুমি রেখে দাও। দেখবে সাথে সাথে 12টা পাথর রাখার সাথে সাথে ওই পাথরের ঘষা খেয়ে জমিনে এক একটা নদী তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। 12টা নদী তৈরি হয়ে গেল। মুসা নবী 12 গোত্রের মানুষদের তার নেতাদেরকে বলে দিলেন তোমরা যাও তোমাদের সঙ্গীদের নিয়ে এবার পানিতে গোসল করে আসো, কাপড় ধুয়ে আসো। ওরা যাইয়া দেখে নদীতে পানি নাই। নদীতে কি নাই? নদীতে পানি নাই। পানি না পাইলে গরম হয় না? ওরা গোসা হয়ে মুসা নবীর কাছে এসে বলছে মুসা আমরা তো আপনার কাছে এই পাথর চাই নাই, আমরা তো আপনার কাছে এই নদী শুকনা নদী চাই নাই, আমরা চাইছি পানি। পানি দেন, প্রার্থনা পানির, পাথরের নয়, নদীর নয়। পানি কেমনে দিবেন আপনি? দেন না। মুসা আলাইহিস সালাম বললেন পানি পাও নাই? কয় না। তোমার কি নদীতে নেমে দেখছো? কয় না নামি নাই। কয় নামো। নামলে তারপর দেখবে তোমাদেরকে দেখলেই পানি উপরে আসা শুরু করবে। সুবহানাল্লাহ। 12 গোত্রের মানুষ যখন নদীতে নামা শুরু করলো, যত নিচে নামে তত পানি উঠে। তার মানে ওই যে অটো শাওয়ার, আপনি নিচে দিলে আস্তে করে পানি আসে, যে মানুষের দেহের সাথে কানেকশন। কারণ না সুবহানাল্লাহ, হাত দেওয়ার সাথে সাথে আপনার হাতের মধ্যে পানি পড়তেছে, বিজ্ঞান এখান থেকে আবিষ্কার করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে অভিযোগ ছিল মুসা পুরুষ না মহিলা না হিজরা।
সেই যুগের মানুষ কাপড় খুলে নদীর পারে গোসল করতো। মুসা নবী, নবী হওয়ার কারণে তিনি গোপনে গোপনে জঙ্গলে কাপড় খুলে ভাবে গোসল করে রীতি অনুযায়ী উঠতেন। আপনি ইন্দোনেশিয়ার মানুষ তো দেখেছেন, যতই সুন্দর পোশাক থাকুক না কেন উপরে একটা লুঙ্গি বাঁধবে, লুঙ্গি পরবে। লুঙ্গিটা হচ্ছে তাদের জাতীয় পোশাক। কথা কর না, কাবাগরের দিকে যারা গেছেন লুঙ্গি গায়ের উপরে থাকবে, এটা জাতীয় পোশাক। যতই দামি ফুল প্যান্ট, দামি পাজামা তার ভিতরে থাকুক না কেন, কিন্তু লুঙ্গিটার উপরে থাকতেই হবে। কথা বুঝতে পেরেছেন? জাতীয় পোশাকটা। মুসা নবী তো সেই জাতির একজন মানুষ, কাজেই ওই জাতির যে অভ্যাস, মুসা নবী তো তার থেকে ভিন্ন কিছু না। কাজেই এতটুকু যে এক্সেপশনাল, তিনি আলাদাভাবে গোপনে গোসল করতেন। গোসল করতে গিয়ে তিনি একবার নিজের লুঙ্গি পাথরের উপরে রেখে গোসল করে শেষ করে যখন লুঙ্গি নেওয়া শুরু করছেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড়তেছে। কোরআন বলছে কাবাররাহুল্লাহ, আল্লাহ বলছেন যে ওই মুহূর্তে এই পাথর নিয়ে যখন লুঙ্গি নিয়ে পাথর যখন দৌড় দেওয়া শুরু করেছে, মুসা নবী লাঠি মারে, এই থাম, পাথরটা লাফায় ব্যাঙের মতো, লাফায় এমন এক জায়গায় উপস্থিত হয়েছে, সমস্ত বিশাল মানুষের সমাগম। সবাই দেখলো মুসা কি, কোন উনি হিজরা না পুরুষ না মহিলা। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম লুঙ্গি দিয়ে, পোশাক দিয়ে নিজের আব্রু তিনি ইজ্জত রক্ষা করলেন। কাজে কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে আল্লাহ তাআলা কারো ক্ষেত্রে তিনি প্রবল প্রতিবাদের মুখে তিনি এই ধরনের কঠিন ঘটনাগুলো তিনি ঘটিয়ে দেন। মোট কথা হলো যে পাথর দৌড়াতে পারে। হাজরিন, শুধু তাই নয়, পাথরের জীবন আছে। যদি জীবন না থাকে তাহলে মাকামে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন কিভাবে পাথর ধারণ করবে? ভাইরা, জীবনে কোনোদিন নবীর মদিনায় যদি যাওয়ার সুযোগ হয়, নবীর মদিনায় যদি কোনোদিন যান, মদিনা মুনাওয়ারা থেকে উহুদের পাহাড়ের দূরত্ব হলো মাত্র 7.5 কিলোমিটার দূর। আল্লাহ তাআলা আমাকে প্রায় 20 থেকে 20 বার নিলেন তার কাবা ঘরে। অসংখ্যবার উমরায় যাওয়ার সুযোগ দিয়েছেন। কতবার উমরায় গেছে আমি নিজেও হিসাব বলতে পারবো না। এই ক্ষুদ্র বয়সে আল্লাহ এতটুকু সুযোগ করে দিয়েছেন। মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী যেখানে দান শহীদ হয়েছিল, আল্লাহর নবী যেখানে পাথরের উপরে পড়ে গেছিলেন, দাঁত ভেঙে গেছিল, যে দাঁতটার উপরে আঘাত করেছিল পৃথিবীর চরম বেঈমান, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামসা। নাম কি? আব্দুল্লাহ ইবনে কামসা। এই লোকটা নবীর দাঁতের উপরে তীর মেরেছে। নবী বলেছেন সবচেয়ে বড় খারাপ মানুষ যার গায়ে নবী আঘাত করেছে। সবচেয়ে খারাপ ওই মানুষটা যে লোকটা নবীর গায়ে আঘাত করেছে। কাজে নবীর গায়ে যে লোকটা আঘাত করেছে, আল্লাহ কি তাকে ছাড়ছেন? কথা কম। আমার নবীর গায়ে আঘাত করেছিল আবুল আহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবকে ছাড়েন নাই। তিনি বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কথা বুঝতে পারছি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাইরা আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারার কারণে নবীকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এমন একটি কথা বলার কারণে আল্লাহ ছাড়েন নাই। ওই আব্দুল্লাহ ইবনে কামসা দুষ্ট দুরাচার মদিনার সেই উহুদের ময়দানে তীর মেরেছিল আমার নবীর দাঁতে। নবীর দাঁত খসে পড়েছিল। ভাইরা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর নবীকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন সে আমাকে কষ্ট দিল এবং আমার নবীকে কষ্ট দিল, আমি তাকে ছাড়বো না, দুনিয়াতে না আখিরাতে না। আমি মদিনা শরীফে আজ 20 বছর ধরে যাই। আমি খোঁজা শুরু করলাম যে আবু লাহাবের তো শাস্তি হয়েছে, তার স্ত্রীকে আল্লাহ শাস্তি দিয়েছে, যেহেতু তার স্ত্রী নবীর চলার পথে কি দিত? কাজে স্বামী স্ত্রী দুইজনে ধরা খাইছে। আমাদের দেশেও দেখেন না, কেউ ধরা পড়লে সাথে সাথে তার বউকেও ধরে। তার কারণ তুমি জানো তোমার স্বামীর ঘটনা, তুমি বলো নাই কেন? কাজে বউকেও ধরে ফেলে। কথা বুঝা গেছে? কাজে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সতর্ক করবে, খবরদার তুমি যদি এটা করো তো আমারও তো হ্যান্ডকাপ আসবে। কাজে তুমি সতর্ক হও, নাহলে আমি তোমার ঘরে নাই। কথা বুঝতে পেরেছেন? তুমি এই পথে থাকলে আমি তোমার ঘরে নাই। ভাই আমার সূরা লাহাবের মধ্যে সেখানে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর প্রতি আল্লাহর প্রতিশোধ, আল্লাহ তাকে শায়েস্তা করেছেন, যেমন ঘটনা তিনি উল্লেখ করেছেন। আমি আজ 20 বছর ধরে খোঁজা শুরু করলাম। আল্লাহ বলেছেন নবীকে কষ্ট দিলে আমি তারে ছাড়ি না। ওই উহুদের ময়দানে নবীর দাঁত যে ভেঙেছিল দুষ্ট দুরাচার, নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি কামসা। আমি খোঁজা শুরু করলাম যে এই লোকটার কি শাস্তি হয়েছে। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি পেয়ে গেলাম
যে তার 1400 বছর ধরে যেই বংশটা পৃথিবীতে বিদ্যমান আছে মদিনার জমিনে, এই বংশের মধ্যে যত পুরুষ এবং নারী জন্ম নিয়েছে তাদের কারো একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই। আল্লাহ তাআলা সেই বংশের মধ্যে, ওই রক্তের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। নবীকে কষ্ট দিয়েছে। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়াদবি নবীর সাথে বেয়াদবি করার কারণে, তার দাঁত ভেঙে ফেলার কারণে আল্লাহ ওই বংশটির ভিতরে, ওই রক্ত যেদিকে দৌড়াচ্ছে তাদের দাঁত উঠে না। আল্লাহ বলছেন দাঁত উঠা বন্ধ করে দিয়েছে আমি শাস্তি। আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, সেই উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীজি যেখানে দান্দানে আঘাত হওয়ার কারণে নবীজি সেখানে পড়ে গেলেন, যেই পাথরটার উপরে নবী মাথা মোবারক রেখেছিলেন, সেই পাথরটা এখনো, ছোট্ট শিশু যখন জন্ম নেয় আমরা তাকে ওই আপনার সরিষার বালিশের মধ্যে শোয়াই, যেন মাথাটা গোল হয়, টুপিটা যেন সুন্দর সাজে। কি বলেন, ঠিক না? আর মেয়ে যদি জন্ম নেয়, মেয়ে জন্ম নিলে আমরা দেখি মায়েরা কি করে,